الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في ذات الله أو كما قال عليه الصلاة والسلام আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের আজকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের উপরে দরুদ পড়েছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ব্যাপারে যে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে মহাপ্রকাময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, মহাজ্ঞানী মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন শরীফ কি করা হয়েছে, নাযিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় মাখলুকাতের মাধ্যমে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহকে দেখা সম্ভব না। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহকে দেখার জন্য আল্লাহ তাআলার মাখলুকাত সৃষ্টি, মানে আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য আল্লাহ তাআলার এই সৃষ্টি জীবগুলোর দিকে তাকাইলেই যথেষ্ট। আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আসমান এবং জমিনের মাঝে
ঈমানদারদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। আসলে যারা খাঁটি ঈমানদার, পাকাপোক্ত ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে অন্তর থেকে বিশ্বাস করে, ভালোবাসে, আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহর পরিচয় লাভ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আসমান এবং জমিনের মাঝে, আসমান জমিনের সৃষ্টির মাঝে, আসমান জমিনের ভিতরে যত কিছু মাখলুকাত বসবাস করতেছে, যত সৃষ্টি জীব রয়েছে, এত সব কিছুর মাঝে ঈমানদার মুমিনদের জন্য রয়েছে নিদর্শন। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফি খালকিকুম ওয়া মা ইয়াবুসসু মিন দাব্বাতিন লাআয়াতুল লিকাওমিন ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদের সৃষ্টির ভিতরে আমি রব, আমি স্রষ্টা, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি জীব, চতুষ্পদ প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সে কথাই বলতেছেন, এত সব সৃষ্টির মাঝে যারা নাকি আমি রব্বুল আলামিনকে বিশ্বাস করে, তাদের জন্য রয়েছে নিদর্শন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন, চন্দ্র সূর্য তারকারাদি, নদ নদী খাল বিল পাহাড় পর্বত, মানব জাতি, জিন জাতি, পশু পাখি, যত সব সৃষ্টি জীব রয়েছে, সব কিছুর মাঝে ঈমানদারদের জন্য রয়েছে নিদর্শন। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, একটু চিন্তা করো, হে ঈমানদারেরা, তোমরা আমি রব্বুল আলামিনকে দেখে দেখে আমার পরিচয় লাভ করা সম্ভব না। আমি রব্বুল আলামিনের পরিচয় যদি লাভ করতে চাও, তাহলে আমি রব্বুল আলামিনের সৃষ্টি জগতের দিকে তাকাইয়া দেখো। আমি রব্বুল আলামিন এত বড় চন্দ্র সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিন এত বড় সূর্য সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি, এসব কিছুর মাঝে তোমাদের জন্য রয়েছে নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া তাসরিফির রিয়াহি আয়াতুল লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে রাত এবং দিনের পরিবর্তন, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এ রাত দিনের পরিবর্তন ঘটতেছে, এবং আসমান থেকে আল্লাহ পাক যে পানি বর্ষণ করেন, বর্ষাকাল আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে পানি বর্ষণ করেন, আমাদের জমিনের উপরে, ক্ষেত খামারির উপরে, আবাদ সুবাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করেন। রাত দিনের পরিবর্তন করেন, আসমান থেকে পানি বর্ষণ করেন। আসমান থেকে পানি বর্ষণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মরজমিনকে, মৃত্যু জমিনকে জিন্দা করেন। বহুদিন থেকে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে জমিন খাকা হয়ে গিয়েছে, জমিন শুকিয়ে গিয়েছে, জমিনে কোনো রস নাই, ফল নাই, জমিনে কোনো পানি নাই, জমিনের ক্ষেত খামারি গাছপালা সব কিছু যেন মরে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে সময়ান্তে বান্দার উপরে, জমিনের উপরে পানি বর্ষণ করে,
বান্দার উপরে জমিনের উপরে পানি বর্ষণ করিয়া বড় রহম এবং দয়ার পরিচয় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতে আসমান থেকে আমি পানি বর্ষণ করি, জমিনে সেচ দেই। জমিনে সেচ দেওয়ার কারণে জমিন থেকে ফসল উৎপন্ন হয়, ধান উৎপন্ন হয়, গম উৎপন্ন হয়, গাছগাছালিতে ফসল হয়, আপেল, আঙ্গুর, কমলা, লিচু, আম, কাঁঠাল, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ধরনের আল্লাহ তাআলা ফসলাদি সৃষ্টি করেন, ফল ফ্রুট সৃষ্টি করেন। আমাদের কিসের জন্য? খাওয়ার জন্য, রিজিক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন জমিনকে জিন্দা করার জন্য। জমিন যদি মারা যায়, জমিনে ফসল হবে না, যার কারণে পৃথিবীর সব মাখলুক না খেয়ে আহারে মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাসরিফির রিয়াহি আয়াতুল লিকাউমি ইয়াকিলুন। বর্ষাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ঘটনা ঘটান, কি খেলা খেলেন? বহুদিন ধরে বৃষ্টি হয় নাই, বৃষ্টি না হওয়ার কারণে জমিন শুকিয়ে গিয়েছে। আর এই শুকনো জমিনেতে যদি হঠাৎ করে বৃষ্টি নাযিল করা হয়, শুকনো জমিনে যদি হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, তাহলে এই শুকনো জমিনের উপরে, গরম জমিনের উপরে একটা গ্যাস ফরম করবে, গ্যাস সৃষ্টি হবে। গ্যাস হওয়ার কারণে মাখলুকাতের ক্ষতি হবে, সৃষ্টিজীবের ক্ষতি হবে, মানব জাতির ক্ষতি হবে, গরু ছাগলের ক্ষতি হবে, গাছগাছালি আবাদ সুবাদের ক্ষতি হবে। যার কারণে রব্বুল আলামিন কি করেন? দক্ষিণ দিক থেকে, পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে, যে কোনো এক দিক থেকে মেঘ লাগাইয়া ঠান্ডা বাতাস চালু করে দিয়া জমিনটাকে আগায় রব্বুল আলামিন ঠান্ডা করে নেয়। সুবহানাল্লাহ। বৃষ্টির আগে দেখা যায় অনেক সময় অনেক সুন্দর মেঘ লাগে আকাশে। মেঘ লাগার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ঠান্ডা বাতাস চালু করে দেন। প্রচন্ড গরমের সময় দেখেন না, 10 দিন 15 দিন ধরে প্রচন্ড গরম চলতেছে, পানি নাই, বাতাস নাই, মানুষ হাহাকার হয়ে গিয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে কি করেন? হঠাৎ বৃষ্টি নাযিল না কইরা মেঘ লাগাইয়া ঠান্ডা বাতাস চালু করে দেন। ঠান্ডা বাতাস চালু করে দেওয়ার পরে জমিনটাকে আল্লাহ তাআলা আগে ঠান্ডা করে দেন। তার উপমা হিসেবে বর্ণনা করি, আপনি একটা পাতিল, একটা মাটির পাতিল, একটা কড়াই আগুনের উপরে বহুক্ষণ ধরে জ্বালাবেন। এটাকে হঠাৎ করে যদি আপনি পানিতে ফেলায় দেন, সঙ্গে সঙ্গে ফেটে কিন্তু চৌচির হয়ে যাবে। পরীক্ষা করে দেখেন। কারণ হঠাৎ পানি পড়ার কারণে, হঠাৎ সেটা পানি পাওয়ার কারণে ভেঙ্গে চুরি চুরমার হয়ে যাবে, একটা গ্যাস সৃষ্টি হয়েছে সেখানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও কি করেন? এই জমিনে যেন গ্যাস সৃষ্টি না হয়, মানব জাতির জন্য ক্ষতি না হয়, সৃষ্টিজীবের জন্য ক্ষতি না হয়, সেজন্য রব্বুল আলামিন আকাশে মেঘ লাগাইয়া গরম জমিনকে আল্লাহ আগে ঠান্ডা করে নেয়। সুবহানাল্লাহ, বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাকের পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাককে দেখা শর্ত নয়, আল্লাহ পাকের পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য উপমা বর্ণনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহ ওয়া আয়াতিহি ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এই যে আমি বিভিন্ন উপমা দিয়ে তোমাদেরকে বুঝাইতেছি, আমি রব্বুল আমিনের পরিচয় লাভ করার জন্য এই নিদর্শনগুলোর ভিতরে যে নিদর্শনগুলো ও পয়গম্বর আমি আপনার সম্মুখে বর্ণনা দিতেছি, এই নিদর্শনগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই, 100% সত্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত নাজিল করেছেন, যতগুলো শব্দ নাজিল করেছেন, হরফ নাজিল করেছেন, এর ভিতরে কি কোনো সন্দেহ আছে? না। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দান করেছেন যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণও সন্দেহ নাই, ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের আয়াতগুলো বুঝে বুঝে আল্লাহর পরিচয় লাভ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।